বাংলাদেশের ইতিহাসে প্রধানমন্ত্রী তারেক রহমান একজন প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস রচনা করতে যাচ্ছেন এবং তিনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন এগুলো আসলে সত্যি স্যালুট জানানোর মতো। এবার যে পরিবর্তন তারেক রহমান নিয়ে আসছেন বাংলাদেশের ক্ষমতার পালাবদলে, এটা সত্যি প্রশংসার দাবি রাখে। কি করেছে তারেক রহমান দেখুন। চমকপ্রদ সিদ্ধান্তে নতুন শুরুর ইঙ্গিত তারেক রহমানের। নতুন যে সিদ্ধান্ত এসেছে তা শোনার পর আপনারাও অবাক হয়ে যাবেন। আসলেই তো এর আগে বাংলাদেশের কোনো সরকার প্রধান এমন কিছু করেনি, কিন্তু তারেক রহমান সত্যিই তো ভাই বদলে যাওয়া তারেক রহমান সত্যিই বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদলে দারুণ কিছুই নিয়ে আসছে। নতুন কি সিদ্ধান্ত? আসলে নতুন সিদ্ধান্ত হচ্ছে ব্যক্তিগত সাদা টয়োটা গাড়ি, সরকারি গাড়ি বর্জন। অর্থাৎ তারেক রহমান সরকারিভাবে একজন প্রধানমন্ত্রী হিসেবে সরকারি যে গাড়ি পাবেন বা যেই গাড়িটা পাওয়ার কথা সেই গাড়িটা তারেক রহমান বর্জন করেছেন। তিনি সরকারি কোনো গাড়ি ব্যবহার করবেন না। এরপরের বিষয়টা হচ্ছে নিজস্ব চালক ও ব্যক্তিগত টাকায় কেনা জ্বালানি ব্যবহার। অর্থাৎ যে গাড়িটা নিজস্বভাবে তারেক রহমান ব্যবহার করবেন সেই গাড়িতে নিজস্ব চালক থাকবে এবং যে জ্বালানি খরচ হবে সেটাও নিজের খরচে হবে, কোনো সরকারি না। প্রথমটা হচ্ছে সরকারি গাড়ি বর্জন, দ্বিতীয়টা হচ্ছে নিজস্ব চালক ও ব্যক্তিগত টাকায় কেনা জ্বালানি ব্যবহার। এরপর 3 নম্বরে থাকছে গাড়ি বহর 13 থেকে 14টি, মানে যে প্রধানমন্ত্রীর যে গাড়ি বহর থাকে সামনে পিছনে প্রায় 13 থেকে 14টি গাড়ি থাকে, কিন্তু সেখান থেকে প্রায় 4টি গাড়ি থাকবে এবং বাকি 10টি গাড়ি কমিয়ে ফেলা হয়েছে। 14টা থেকে মাত্র 4টি গাড়ি থাকবে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে, মাঝখানে 10টি গাড়ি থাকবে না। অর্থাৎ 14 থেকে নেমে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে থাকছে মাত্র 4টি গাড়ি। এরপর 4 নম্বরে যেটা থাকছে সেটা হলো মন্ত্রিসভার বৈঠকে বেশিরভাগ সময় সচিবালয়ে অনুষ্ঠিত হবে। এটাও একটা দারুণ উদ্যোগ। এরপরে 5 নম্বরে যেটা রয়েছে সেটা হলো সড়কের দুই পাশে পুলিশের দীর্ঘ অবস্থান বন্ধের নির্দেশ। অর্থাৎ প্রধানমন্ত্রী আসা যাওয়ার সময় সড়কের দুই পাশে যে পুলিশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন সেই অবস্থানটা বন্ধের নির্দেশ এসেছে। এরপরে 6 নম্বরে যেটা রয়েছে সেটা হলো কেবল রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি মেহমানদের সফরের সময় গাড়িতে পতাকা ব্যবহার হবে। অর্থাৎ বিদেশ থেকে যেসব রাষ্ট্রদূত আসে কিংবা রাষ্ট্রপ্রধান যারা আসেন তাদের সফরের সময় গাড়িতে পতাকা ব্যবহার করা হবে, অন্যথায় অন্য সময় ব্যবহার করা হবে না। এরপর 7 নম্বরে যেটা রয়েছে সেটা হলো শনিবার ও সচিবালয়ে অফিস করবেন তারেক রহমান। অর্থাৎ আমরা জানি শুক্রবারে এবং শনিবারে বাংলাদেশে বন্ধের দিন, তো শুক্রবারে নর্মালি এটা আমরা দীর্ঘদিন ধরে পরিচিত, বাট শনিবারের ছুটিটা রিসেন্ট টাইমে অ্যাড হয়েছিল। তো এই শনিবারেও প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি অফিস করবেন। এই যে নতুনত্ব, এই যে নতুন ধারা, এটা নিয়ে আসলে খুব একটা আলোচনা হচ্ছে না দেখলাম। যেসব পজিটিভ বিষয়গুলো আছে এগুলো নিয়ে অবশ্যই পজিটিভ আলোচনা হওয়া উচিত বলে অন্তত আমি মনে করি। তো ভিউয়ার্স, কেমন লাগলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন এই সিদ্ধান্তগুলো? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।